আজকে মুই আপনাকে দেখাবো কিভাবে ডাল দিয়ে পুঁই শাক রাঁধতে হয়। এই জন্য প্রথমেই আমরা পেঁয়াজ আর রসুন তেলে ভেজে নিব। এরপর সুন্দর মতো এগুলো ভাজবো মন দিয়ে। একটু চুলার মধ্যে ডাল দিয়ে দেবো। তারপরে এর মধ্যে ডাল দিয়ে দেবো এবং চাল দিয়ে দেবো। তারপর এই যে ডালগুলোরে ভাজবো মন মতো। ভাজার পর এর মধ্যে ডালটা আর আলু দিয়ে দেবো। এরপরে এর লাড়বো এককালে মন মতো যত লাড়তে পারা যায়। তার মধ্যে দেবো একটু কাঁচামরিচ যাতে ঝাল হয় জনমের তারা। এরপর দেবো লবণ, একদম লবণ দেবো মন মতো, আর বেশি মন মতো দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হইবে। তারপর এর মধ্যে দেবো হলুদ দিয়ে আবারও লাড়বো এককালে ডক মতো লাড়ানোর পরে একটু ভাতটা দেখতে লইলাম, আবার একটু জাল দিয়ে লইলাম চুলার মধ্যে, নাহলে তো হইবে না। এর মধ্যে জাল দিতে দিতে আমাগো এই যে ডালটা মোটামুটি হয়ে গেছে। এখন আমাগো এর মধ্যে আর কিছু করণ যাবে না। এর মধ্যে আর পুঁই শাক দিয়ে দিতে হইবে। পুঁই শাক দিয়ে এখন লাড়তে হইবে আবারও মন মতো। এই মন মতো লাড়ানোর পরে আবারও লাড়বো। মন মতো লাড়াচাড়ার পরে আমাকে পুঁই শাকটা সুন্দর মতো একটু থুইতে হইবে চুলার উপর। এরপরে এটা হয়ে যাবে। তো অনেকক্ষণ লাড়াচাড়ার পরে এখন পুঁই শাকটা আস্তে আস্তে নেতাইতে আছে। এখন নেতাইতে পুঁই শাকটা আমার হয়ে গেছে। আর একটু লাড়াচাড়া করে আমরা পুঁই শাকটা নামাবো। তো এখন লাড়তে আসি। এই আমার পুঁই শাকটা হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখন আমাকে দেখাই দিই যে ডাল দিয়ে পুঁই শাকটা হয়ে গেল। আর আমরা করলা ভাজির জন্য আবারও চুলায় একটা কড়াই নেবো পাতলা। এর মধ্যে দেবো পেঁয়াজ কতটি, এর মধ্যে দেবো কতটি মরিচ, এর মধ্যে দিয়ে দেবো কতটুকু তেল। তো এই তেল দিয়ে দিলাম। এখন আর একটু লাগবে, আর একটু দিলাম। এখন এই মন মতো। তো এই মন মতো লাড়ানোর পরে এই পেঁয়াজটা যতক্ষণ নইব অতক্ষণ অপেক্ষা করবো। তো ওই লাড়তে পেঁয়াজ হয়ে গেছে। এর মধ্যে কতটি করলা দিয়ে দিলাম, তিতা করলা এককালে। এর মধ্যে দিয়ে দিলাম কতটি লবণ আর কতটি হলুদ। এরপর আবারও লাড়বো মন মতো। লাড়তে ছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করবো। তো এই লাড়তে আমার করলা ভাজিটা হয়ে যাবে। এর মধ্যে আমার ভাতটা হয়ে গেছে, আমার করলাটাও হয়ে গেছে। এই